নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল। আমি উজ্জ্বল আপনাদেরকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা সংবাদ। বাংলায় কোথায় কি কাণ্ড ঘটছে, শুরুতেই হেডলাইন, তারপরেই বিস্তারিত খবর। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়। দুপুরের পর থেকে এই জেলায় জেলায় ভয়াবহ ঘটনা। বাংলায় মৃত্যু অন্তত 17 জনের। কেন কি কারণে মৃত্যু হলো, এবার মৃত্যু মিছিল শুনে আপনি চমকে যাবেন। বাংলায় মর্মান্তিক মৃত্যু মিছিল। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর বজ্রপাতে প্রায় 17 জনের মৃত্যু হলো। আহত হন 7 জন। বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার দুপুর হতে একাধিক জেলায় আকাশে কালো করে ঝেঁপে আসে বৃষ্টি। অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়, তবে বজ্রপাতে ভয়ানক মৃত্যুর খবর সামনে উঠে এলো। শুধুমাত্র বাঁকুড়াতে মৃত্যু হয়েছে 9 জনের। বাঁকুড়ার কোতলপুর, ওন্দা, ইন্দা, জয়পুর, পাত্রাসাইর এলাকায় বজ্রপাতে 9 জনের মৃত্যু হয়। আহত হয়েছে 2 জন। মৃত্যু হয়েছে কোতলপুর থানার গিরিগ্রামের বাসিন্দা। আর অনেকের মৃত্যুর খবর সামনে উঠে আসছে। তার সাথে যারা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, জেলায় ফিরে আসছেন, দরকার হলে ক্লাবের পক্ষ থেকেও, প্রশাসনের পক্ষ থেকেও তাদের একটু নতুন জামা কাপড় দেবেন। তার কারণ তারা তো তাদের সব কেড়ে নিচ্ছে এবং খুবই অত্যাচার করে ফিরে আসছে অত্যাচারিত হয়ে। কিন্তু এই অত্যাচার আমরা পছন্দ করি না, আমরা কারো উপর করব না। কেউ খারাপ কাজ করেছে বলে সেই খারাপ কাজটা যেন আমরা না করি। আমাদের সহনশীলতা আমাদের ঐতিহ্য, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের সম্প্রীতি। এবার তো আপনারা অপেক্ষা করছেন আমি কি বলবো। জয় বাংলা বলার জন্য এ তো বলতেই হবে, এটা অন্তরের ভাষা। সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা, প্রথমে বলি বিদ্যুৎ। আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস, কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে, সারা রাজ্য জুড়ে। আগের বার ওরা 75% কনসেশন দিয়েছিল, এবার ওটা 80% করে দেবে। ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়। আর এরই মাঝে বিরাট বড় খবর, কিভাবে তৈরি হতো নকল বার্থ সার্টিফিকেট, কোথা থেকে আসতো আধার কার্ড, এবার ফাঁস হচ্ছে আরো নতুন তথ্য। সমস্ত কিছু নিয়ে থাকছে একের পর এক গুরুত্বপূর্ণ সংবাদ আজকের ঝাঁ চকচকে আপডেট। যতই ভোট আসছে টাকার ছড়াছড়ি, সেই সাথে এবার নতুন করে বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। থাকছে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। সমস্ত তথ্যগুলো জানতে অবশ্যই প্রত্যেকটা খবর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, কারণ একটি খবরের মিস আপনার কোনো প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রাখে। আর তারই সাথে অনুরোধ, প্রতিনিয়ত লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো বাছাই করে সকাল সন্ধ্যা আপনাদের সামনে তুলে ধরি। তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য জাস্ট ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। আর কোন জেলা থেকে খবরটি দেখছেন একটু কমেন্টে জানাবেন, তাহলে সেই জেলা ভিত্তিক থাকবে আরো কিছু গুরুত্বপূর্ণ চাকরি এবং প্রকল্পের আপডেট। আসছি বিস্তারিত খবরে।
বাংলায় কাজের অভাব নেই, পরিযায়ী শ্রমিকদের নিয়ে চলে আসুন, বড় বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও বাড়ির কাছে কাজের সুযোগ। একদিকে আগেই অত্যাচারের ভয়ে প্রায় 200 জন পরিযায়ী শ্রমিক বাস ভাড়া করে ফিরে এসেছেন দক্ষিণ দিনাজপুরে। এবার বার্তা দিলেন পরিযায়ী শ্রমিকদের। সোমবারও শুরু চড়িয়েছেন, এবার মঙ্গলবারও ফের বাঙালি রশ্মিতায় শান দিতে রাজ্যের বাঙালি হেনস্থা নিয়ে তোপ দাগছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের ইসলামবাজারে প্রশাসনিক সভায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনী মঞ্চে বাঙালি অস্মিতায় শান দিলেন মমতা। উচ্চস্বরে বললেন, ভাষার উপর অত্যাচার হলে মানব না। রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজির ভাষায় আক্রমণ মানব না। আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু ভাষার উপর অত্যাচার মেনে নেব না। মনীষীদের উপর অত্যাচার আমরা মানব না। তবে যেই 200 জন পরিযায়ী শ্রমিক বাস ভাড়া করে ফিরছেন দিনাজপুরে, আর এমনই সময় মমতার বার্তা পরিযায়ী শ্রমিকদের। স্পষ্ট বললেন, অসম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লিতে বাঙালিদের উপর খুব অত্যাচার হচ্ছে। অসমে লক্ষ লক্ষ মানুষে ক্যাম্প দিয়েছে। আর এরপরই বার্তা, বাংলায় কাজের অভাব নেই, পরিযায়ী শ্রমিকদের চলে আসতে বলুন। বাইরে যা কাজ করে বাংলাতেও সেই কাজ করবে, সমস্ত সুবিধা করে দেবো। এরপরই বলেন, দেউচা পাচামিতে 1 লক্ষ কর্মসংস্থান হবে, চলে আসুন। দেউচা পাচামি যে 30,000 কোটি টাকা হচ্ছে গ্লোবাল টেন্ডারে ডাকা হয়েছে। তার মাঝে বিরাট বড় খবর, এসএসসি চাকরিহারাদের ভাতা নিয়ে মরিয়া রাজ্য। ডিভিশন বেঞ্চে মামলা দায়ের। সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরিহারাদের প্রাপ্য গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিলেই রাজ্য সরকার। চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের 25,000 ও গ্রুপ ডি কর্মীদের 20,000 টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসএসসি চাকরিহারার ভাতা দেওয়ার মামলায় ডিভিশন বেঞ্চে রাজ্যের ভাতা দেওয়ার উপর বেঞ্চের স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে। রাজ্যের বক্তব্য, চাকরিহারাদের সামাজিক নন এবং জীবনযাত্রা চালিয়ে যাওয়ার জন্যই ভাতা, এটা দেওয়ার অধিকার রয়েছে রাজ্যের। সুপ্রিম কোর্টের রিভিউ মামলায় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এরপর সেই ভাষা ঘোষণা নিয়ে আদালতে দ্বারস্থ 2016 ওয়েটিং লিস্টে থাকা নিজেদের বঞ্চিত বলে দাবি করা চাকরিহারাদের একাংশ। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা দায়ের হয়, আর তারপরে আবার শুনানি। আর তারই মাঝে বিরাট বড় খবর, নিহত জঙ্গিদের কাছে পাক ভোটার কার্ড, অস্ত্র। চিদাম্বরে পেহেলগাঁও প্রশ্নে এবার সাংসদে প্রমাণ দিলেন সাহা। 22 এপ্রিল পেহেলগাঁও হামলায় মৃত্যু হয়েছিল ভারতের 25 জন পর্যটক ও স্থানীয় নাগরিক। আর এই ঘটনার পর ভারতীয় সেনার অপারেশন সিঁদুর চালায়। ভারত পাকিস্তান যুদ্ধ হলেও খোঁজ মিলছে না পেহেলগাঁও জঙ্গিদের। আর এই অবস্থায় কংগ্রেস নেতা পি চিদাম্বরম প্রশ্ন তোলেন পেহেলগাঁও জঙ্গি হামলার সত্যতা এবং পাক যোগ নিয়ে। যদিও মঙ্গলবার লোকসভার ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন, সোমবার শ্রীনগরে অপারেশনে মহাদেব পেহেলগাঁও নামের 3 জঙ্গি খতম হয়েছেন। জঙ্গিদের পরিচয় প্রমাণ দিয়ে বিরোধীদের কটাক্ষ করে শাহ জানান, নিহত লস্কর জঙ্গিদের দেহের সঙ্গে মিলেছে পাকিস্তানি ভোটার কার্ড। উদ্ধার হয়েছে পেহেলগাঁও পর্যটকের হত্যায় ব্যবহৃত অস্ত্র। আর এবার সবচেয়ে বড় খবর, জেলায় জেলায় আমাদের পাড়া আমাদের সমাধান, গাইডলাইন দিল নবান্ন। রাজ্যে কবে চালু এই প্রকল্প, উঠে আসছে বিরাট বড় খবর। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির নিকাশিত বিশেষ গুরুত্ব। নিকাশি ব্যবস্থায় পাশাপাশি পাড়ায় পাড়ায় নোংরা পরিষ্কার করার জন্য বিশেষ গুরুত্ব এই কর্মসূচিতে। 14টি কাজকে বিশেষ অগ্রাধিকার দিতে বলল নবান্ন এই কর্মসূচির অধীনে। নিকাশি ব্যবস্থার পাশাপাশি জল সরবরাহ, পাড়ায় পাড়ায় আলো, এলাকায় এলাকায় শৌচাগার, আইসিডিএস কেন্দ্রগুলির পরিকাঠামোর মান উন্নয়ন, প্রাথমিক স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন, এলাকায় থাকা জলাশয় পুকুরগুলোর সৌন্দর্যায়ন এবং সংস্কার সাধন, আবর্জনা পরিষ্কারের জন্য প্রয়োজনীয় ভ্যাট তৈরি সহ এলাকায় আবর্জনা পরিষ্কারের নজর, পাড়ায় পাড়ায় বিশ্রামগার তৈরি, বাজারগুলির পরিকাঠামো সংস্কার সহ একাধিক কাজকে গুরুত্ব দিতে বলেছে জেলা শাসকদের নবান্ন। আগামী 2 আগস্ট থেকে আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচি শুরু হচ্ছে জেলায় জেলায়। আর এই 14টি কাজের পাশাপাশি আরো যদি কাজ থাকে সেটাও করতে হবে বলে জানান নবান্ন। 2রা অক্টোবর থেকে শুরু হওয়া 3রা নভেম্বর পর্যন্ত বুথে বুথে ক্যাম্প চলবে এই কর্মসূচির। আগামী বছর 15 জানুয়ারির মধ্যে সব অভিযোগের নিষ্পত্তি করে দিতে হবে বলে গাইডলাইন দেওয়া হয়েছে। বুথ ভিত্তিতে 10 লক্ষ টাকা করে বরাদ্দ ঘোষণা ইতিমধ্যেই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে উঠে এলো সবচেয়ে বড় খবর, কোন জেলাগুলিতে নাম বাদ দেওয়ার সম্ভাবনা বেশি, উঠে এলো আপডেট। এসআইআর আতঙ্কে এবার চরম প্যানিক, বিরাট বড় খবর। 18 বছর বয়সী যুবক যুবতী নয়, আবেদনকারীদের বেশিরভাগ বয়স হবে 25 থেকে 40 এর মধ্যে। এসআইআর আতঙ্কে এবার ভোটার কার্ডে নাম তোলার হিড়িক। কোচবিহার জেলায় 5204টি, উত্তর দিনাজপুর জেলায় 6043টি, উত্তর 24 পরগনা জেলায় 10,987টি, দক্ষিণ 24 পরগনা জেলায় 8,511টি, মালদা জেলায় 6,085টি, মুর্শিদাবাদ জেলায় 8,572টি আবেদন জমা পড়েছে ভোটার কার্ডে নাম তোলার জন্য। গত 25 দিনে এই 6টি জেলা থেকে প্রায় 45,000-এর বেশি আবেদন জমা পড়েছে ভোটার কার্ডে নাম তোলার জন্য। গত 25 দিনে যে আবেদনগুলো জমা পড়েছে তার যাবতীয় তথ্য বিশেষ করে খুঁটিয়ে দেখার তৎপরতা শুরু করেছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর।
এবার দেখবো আবহাওয়ার খবর। ঘূর্ণবাদ অক্ষরেখার প্রভাবে ঝড় বৃষ্টি চলবে রাজ্যে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। ঘূর্ণবাদ অক্ষরেখায় জোড়া ফেলায় রাজ্যে দুর্যোগের বৃদ্ধির সম্ভাবনা। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড় বৃষ্টির সঙ্গে সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে রয়েছে দুর্যোগের পূর্বাভাস। উত্তর বাংলাদেশে ঘূর্ণবাদ রয়েছে। বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা, যা অসম এবং উত্তর বাংলাদেশের ঘূর্ণবাদের উপর দিয়ে গিয়েছে। পশ্চিমী অক্ষরেখা সক্রিয়, পুরুলিয়ার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আজ মঙ্গলবার আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। আর এই মুহূর্তে খবর এঁটে থাকবে শরীরের সঙ্গে। বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর জন্য নতুন বন্ধু পাঠালো সাহের দপ্তর। কখনো সাধারণ স্বার্থে, কখনো নিরাপত্তার স্বার্থে কাজ করে এবার বডি ক্যামেরা। এবার বাংলাদেশ সীমান্তে মোতায়েন থাকবে নিরাপত্তা রক্ষীদের জন্য বাড়তি ৫,০০০ বডি ক্যামেরা পাঠাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। লেগে থাকবে শরীরের সঙ্গে, নজরের সব দিক। বাংলাদেশ সীমান্তে সাহের দপ্তরের সঙ্গে নতুন বন্ধু পেতে চলেছে বিএসএফ। কিন্তু কে সেই বন্ধু? কোনো অস্ত্র না, ঠিক নয়। এই বন্ধু আসলে বডি ক্যামেরা। সম্প্রতি বাংলাদেশ সীমান্তে বাড়ছে পাচার চক্ষু, অনুপ্রবেশ, সন্ত্রাসনা। আর তাই রুখতে বডি ক্যামেরার প্রয়োজন উপাদান। এটাই শুধু যে জওয়ানদের নিরাপত্তাকে সুনিশ্চিত করবে এমনটা নয়, পাশাপাশি আমাদের হাতে সাক্ষ্য প্রমাণও থাকবে। পরের বাসিন্দা কিংবা বিজিবি কোনো অভিযোগ তুলতে পারবে না। তিনি আরো বলেন, সেই ৫,০০০ বডি ক্যামেরার মধ্যে ২,৫০০ পৌঁছে যাবে এই সপ্তাহেই। বিরাট বড় খবর এবার সামনে উঠে এলো।